হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি নলেজ বাংলা। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যাদের পিএমটি এবং পিইটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 28 তারিখ থেকে শুরু, তোমরা সবাই জানো। যাদের রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি। এবং কালকে অর্থাৎ 27 তারিখ যাদের এসআই এর এক্সাম রয়েছে কলকাতা পুলিশের, তাদেরকেও আগাম শুভেচ্ছা রইল চ্যানেলের পক্ষ থেকে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আজকে আমি যেসব বিষয়ে আলোচনা করব, 2016 সালে আমি কিভাবে মাঠ কমপ্লিট করেছিলাম এবং 5 মিনিট 58 সেকেন্ডে 1600 মিটার সম্পন্ন করেছিলাম কোনো অভিজ্ঞতা ছাড়াই। এর আগে আমি সেভাবে কোনো প্রিপারেশনও নেইনি। তো আজকে তোমাদের এই ভিডিওটা আমার পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যাদের মাঠ রয়েছে তাদের খুবই হেল্প হবে এই ভিডিওটি দেখলে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিদিন আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ওয়েবসাইট www.dailyknowledge.online গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে এবং ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে সেখানে, এবং টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে, সেখানেও তোমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবে। তো সব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখবে এবং জয়েন হয়ে যাবে। তো প্রথমে যেটা বিষয়ে আলোচনা করব, 7 দিনে 6.5 মিনিটের প্রস্তুতি, অর্থাৎ এর আগের দিনের ভিডিওতেও আমি বলেছিলাম। তো আজকে আমি পার্সোনাল অভিজ্ঞতার কথাই বলছি। এর আগের দিনে তোমাদের টিপস দিয়েছিলাম যে 1600 মিটার কীভাবে তোমরা কমপ্লিট করবে। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব যে আমি 7 দিনে কীভাবে 6.5 মিনিটের প্রস্তুতি নিয়েছিলাম। 2016 সালের 3 তারিখ, মার্চের 3 তারিখ আমার মেসেজ আসে এবং 12 তারিখে মাঠ হয়। তো হাতে তার মানে কত দিন থাকলো? 9 দিন। এবং 9 দিন তার আগে আমি কোনো দিন কোথাও দৌড়াইনি এবং কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণও করিনি, কারণ তখন আমি কলেজে পড়তাম, ফার্স্ট ইয়ারে, মাত্র ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিচ্ছি। তো যখন মেসেজ আসলো তারপর থেকে আমি রান শুরু করি সকালবেলা বিকেলবেলা, এবং মেপে 1600 মিটারই দৌড়েছি, এর থেকে বেশিও না কমও না। এবং সকালবেলা বিকেলবেলা দৌড়ানোর পরে কোনো দিন টাইম দেখেও দৌড়াইনি। এই মাত্র 7 দিনের মধ্যে কিন্তু আমি সকাল বিকেল দৌড়ে মাঠের মধ্যে একদম প্রবেশ করেছি, তার আগে কোনো দিন টাইমিং দেখেও দৌড়াইনি। তো নিজের কনফিডেন্সটা মেন। এখান থেকে আমি একটা কথাই বলবো তোমাদের, নিজের কনফিডেন্স যদি থাকে তুমি অবশ্যই পারবে। আর নেগেটিভ মাইন্ড রাখা যাবে না, মাইন্ডটাকে তোমরা পজিটিভ রাখো। এবং যাদের দেখবে যে 7.5 মিনিট লেগে যাচ্ছে বা 7 মিনিটও লেগে যাচ্ছে, এমনও হতে পারে, মাইন্ড পজিটিভ এবং কনফিডেন্স যদি থাকে নিজের প্রতি, তোমরা অবশ্যই দেখবে মাঠ কমপ্লিট করতে পারবে এবং অনায়াসে তোমরা বেরিয়ে আসবে। তো এই হলো আমার প্রস্তুতি 7 দিনের। সকালবেলা এবং বিকালবেলা 1600 মিটার করে দৌড়াতাম। বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 1600 মিটার, এবং রাস্তার মধ্যে দৌড়াতাম। এবং মাঠে গিয়ে ফার্স্ট টাইম দৌড়ে 1600 মিটার খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছি। আশা করছি তোমরাও পারবে। এবং আমি কখন লাইনে দাঁড়িয়েছিলাম তোমাদের বলে রাখি, এই বিষয়টা কিন্তু একটা খুবই ডিপেন্ড করবে, কারণ লাইন সবাই 4টা থেকে 3টা থেকে গিয়ে লাইনে দাঁড়াবে, কিন্তু যত আগে লাইনে দাঁড়াবে তত তাড়াতাড়ি প্রবেশ করবে এবং মাঠ তাড়াতাড়ি হবে, সকাল সকাল শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রথমে 5টার সময়, আমরা যখন লাইনে দাঁড়াই তখন 5টা বাজে, 5টার সময় লাইনে দাঁড়িয়ে দেখি সবার পিছনে পড়ে গেছি। তো তখন 6টার দিকে কিন্তু একটা লিস্ট দিয়েছিল, সেদিনও তোমাদের বলেছি এর আগের ভিডিওতে, যে 1 থেকে সাপোজ 100 পর্যন্ত একটা লাইন, যাদের রোল নাম্বার অনুযায়ী, এইভাবে কিন্তু 2-3টা বা 4টা কাউন্টার করবে। সেই অনুযায়ী যখন লিস্ট দেবে তখন কিন্তু আগে পিছিয়ে হয়ে যাবে। তো আগে অত তাড়াতাড়ি লাইন তোমরা দাঁড়িয়ে যাবে মোটামুটি 5টার মধ্যেই। তো আমি এই সময়ের মধ্যে লাইনে দাঁড়িয়েছি এবং মোটামুটি 9টা-10টার মধ্যে কিন্তু আমার রান হয়েছিল 9:30 বা 10টার দিকে, এর মধ্যে আমার রান কমপ্লিট হয়ে যায়। তো তোমরা সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়াবে এবং টিফিন করে নেবে একটু, মোটামুটি ঢোকার আগেই কিছু টিফিন করে নেবে এবং বেশি খাবে না, কারণ তখন কিন্তু চেস্ট ফোলাতে সমস্যা হবে। আমার যখন চেস্ট মেপেছিল তখন আমি মাত্র 6 সেমি ফোলাতে পেরেছি। আমার ওয়েট ছিল তখন 57 কেজি, এবং আমাদের সময় হাইট হিসেবে ওয়েট নিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার যেটা লেভেল ছিল তার থেকে 1.5 কেজি ওয়েট বেশি ছিল। আমি তার জন্য জল টল খাওয়ার প্রয়োজন হয়নি আমার, এবং চেস্ট ফোলার ক্ষেত্রে আমি কিন্তু মাত্র 6 সেমি ফোলাতে পেরেছি। তো আমার হয়ে গেছে অ্যাকুরেট।
তো আমাদের ওয়েবসাইট www.dailyknowledge.online গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। এই বিষয়ে তোমাদের আমি বলে রাখলাম, ডেইলি মক টেস্টগুলো দাও, মেন পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখো মাঠে যাওয়ার আগে কী কী খেয়েছিলাম। তো আমি তোমাদের আবার বলছি, মাঠে খাওয়ার আগে আমি বাড়ি থেকে চিড়ে নিয়ে আসছিলাম, চিড়ে এবং কলা, সেটা খেয়েছিলাম। তোমরা এরকম কিছু খাবে যেটা অনেকক্ষণ তোমাদের দম রাখবে, শুকনো খাবার খাবে বা রুটিও খেতে পারো। তো এবং কলাটা খাবে আগের দিন সব কিনে বা বাড়ি থেকে নিয়ে যাবে, তাহলে তোমাদের মোটামুটি 10টা অবধি বা 11টা অবধি কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। কলা খেতে পারো, বা তোমরা এরকম কিছু খাবে না যে তার জন্য দৌড়াতে পারবে না, সেটা যেন না হয়। তো কলা, ডিম সেদ্ধ খেতে পারো, বা পাউরুটি হোক, মানে শুকনো খাবার, কিন্তু সেটা যেন অনেকক্ষণ থাকে, এরকম দম ধরে থাকবে। তো এই হলো আমার খাবারের লিস্ট, বা এইভাবে আমি কিন্তু মাঠে গিয়েছিলাম এইসব খেয়ে। তো আজকে যেটা তোমাদের মেন টপিক, 1600 মিটার রান আমি কিভাবে কমপ্লিট করেছিলাম 2016 সালে, মাত্র 5 মিনিট 58 সেকেন্ডে। আমাদের সময় কিন্তু 20 জন করে একবারে ছাড়তো। তো 20 জন করে ছাড়তো। প্রথমে যখন আমাদের হাইট এবং ওয়েট, চেস্ট এসব মাপা হয়ে গেল, তারপর আমাদের লাইন করানোর পরে কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নিলাম। এবং ওই বছরই কলকাতা পুলিশেও কিন্তু মাঠ কমপ্লিট করেছিলাম আমি, কলকাতায় গিয়ে। কেপিতেও আমার সেম এই রকম টাইমই লেগেছিল। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্প হবে, তোমরা অবশ্যই দেখবে। 1600 মিটার মাঠের জন্য যখন আমি লাইনে দাঁড়ালাম, তার আগে কিন্তু আমি কোনোদিনও টাইম দেখে দৌড়াইনি এবং কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি। আমার শুধু এই কনফিডেন্সটা ছিল যে আমাকে করতেই হবে। এই তাগিদটা যদি তোমাদের মনের মধ্যে থাকে যে আমাকে করতেই হবে বা পারতেই হবে, তাহলে কিন্তু অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। তো তোমরা এই তাগিদ নিয়ে অবশ্যই মাঠে যাবে, এবং মানে কমপ্লিট করার জন্যই যাবে এবং কমপ্লিট করার জন্যই দৌড়াবে। অনেকে দেখেছি আমি যখন দৌড়েছিলাম, অনেকে 1 পাক 2 পাক বা 5 পাক 7 পাক দেওয়ার পরে বসে পড়ে, আর পারে না। তো তাদের এই কনফিডেন্সটা থাকে না। আসল কথা, যদি কনফিডেন্স তোমাদের মধ্যে থাকে, গলা শুকিয়ে যাবে, জল তেষ্টা পাবে, তবুও কিন্তু তোমরা হাল ছাড়বে না, শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে যতক্ষণ অ্যালার্ম বাজবে না। মাঠের মধ্যে কিন্তু 200 মিটার ট্রাক থাকবে বেশিরভাগ মাঠে, এবং 200 মিটার ট্রাকের যেখান থেকে স্টার্টিং পয়েন্ট থাকবে, সেখানে কিন্তু উপরে বড় করে অ্যালার্ম ঘড়ি থাকবে। সেখানে প্রত্যেকটা রাউন্ড করে আসবে এবং টাইমটা দেখে নেবে, তাহলে তোমাদের কনফিডেন্সটা থাকবে যে আর এতটুকু টাইম আছে বা এতটুকু সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এই সব মাথায় রাখবে এবং প্রত্যেকটা রাউন্ড দেওয়ার পর তোমরা টাইমটা দেখে নেবে। এবং আমি প্রথম 6 রাউন্ড যে স্টেপে দৌড়েছিলাম, তারপর 7 রাউন্ডের সময় আমার একটু সমস্যা হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আর বুঝি পারবো না। কিন্তু এবং 6 পাক পর্যন্ত কিন্তু আমি প্রথমই ছিলাম, এবং 7 পাকের বেলায় তবু প্রথমে ছিলাম, অনেক আগেই ছিলাম। প্রায় 7 পাক যখন কমপ্লিট হলো, তখন দেখলাম আমার হাতে টাইম রয়েছে 1 মিনিট 42 সেকেন্ড। মানে এতটা কনফিডেন্সে আমি দৌড়েছিলাম। তারপর লাস্ট পাকের বেলায় মানে আর পা টানছিল না, পরে পাচ্ছিলাম না আর। এরকম করার পরে কিন্তু আমার ওই কনফিডেন্সটা ছিল যে আমাকে করতেই হবে বা কমপ্লিট করেই ছাড়বো। এই 1 মিনিট 42 সেকেন্ড, তারপর আস্তে আস্তে কমপ্লিট করে 3rd পজিশনে কিন্তু আমি মাঠ কমপ্লিট করেছিলাম। তো এই অভিজ্ঞতাটা তোমাদের আশা করি খুবই কাজে লাগবে, কারণ এই কনফিডেন্সটা সবচেয়ে বড় কথা। অনেকে নেগেটিভ বলবে যে পারবে না, তোমার মাঠে হয়তো বা দৌড়াচ্ছ, তোমার 7 মিনিট বা 8 মিনিট বা 6.5 মিনিটের বেশি লেগে যাচ্ছে। অনেকে তোমাদের বলবে যে হয়তো বা পারবে না, বা মানে তোমাদের নেগেটিভ মাইন্ড করে দেবে। কিন্তু তোমরা অবশ্যই এইসব বিষয়ে কান না দিয়ে তোমরা লাস্ট পর্যন্ত চেষ্টা করবে, এই কনফিডেন্সটা রাখবে এবং দেখবে সফল হয়ে যাবেই। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মাঠের ব্যাপারে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দরকার হয় আমি তোমাদের মেল করে বা যেভাবে হোক তোমাদের হেল্প করার চেষ্টা করব। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করছি খুবই হেল্প হবে ভিডিওটি। তোমরা অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখলে তাদের ধন্যবাদ, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।